আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশের নাগরিক, বাঙালি জাতি, দুনিয়ার যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের নিকট অনুরোধ, এখন আসেন দেশটাকে উন্নতি করতে হলে আমাদের প্রত্যেকেই দেশ নিয়ে ভাবতে হবে, দেশের নেতা নিয়ে ভাবতে হবে। কারণ নেতার উপর নির্ভর করে দেশের উন্নয়ন এবং ধ্বংস, জাতির উন্নয়ন এবং ধ্বংস। কারণ আমাদের দেশটা এখন অনেকে মনে করে এটা বাপের সম্পদ, বাপের রাজনীতি পেয়েছে, কেউ স্বামীর সম্পদ। আর তাদের যোগ্যতা থাক আর না থাক, অযোগ্য অপদার্থ যতই হোক, তারা ওই এদের নিজস্ব সম্পদ হিসাবে দেশটাকে চালাতে গিয়ে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। দেশটাকে এমন ব্যক্তির হাতে তুলে দেয় নেতৃত্ব দেশের, যে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। কারণ আমরা মুসলমান 91 থেকে 95% মুসলমান। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হওয়ার কথা, সেখানে সব দরিদ্রতার সীমারেখায় পড়ে আছি। কারণ আমাদেরকে পিছিয়ে ফেলে ইহুদি খ্রিস্টানরা বহু আগে চলে গেছে উন্নয়নের দিকে। কারণ আমরা হারাম রাজনীতি করি, মুনাফিকদের রাজনীতি করি, রাজাকারদের রাজনীতি করি, যারা মুখে বলে দেশপ্রেমিক, কর্মকাণ্ড মুনাফিক। এই জন্য আমরা যাকে, কারণ অসংখ্য নবী রাসূল দুনিয়াতে ছিল, তাদের হাতে মুজিজা ছিল, বিভিন্ন কাজ করতে পারতো তারা, কিন্তু তারা মারা গেছে, মুজিজা চলে গেছে। কিন্তু আমরা কপালপুরা জাতি, আমাদের একটা স্থায়ী মুজিজা রয়েছে, সেটা হলো পবিত্র কোরআন। এই কোরআন করিম, এই আল কোরআন যদি বাংলার জমিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়া হয়, এটার বিস্তার করা হয়, আল্লাহ তাআলার অটোমেটিক রহমতে আমাদের দেশে সকল প্রকার অপরাধ কমে যাবে, সকল প্রকার পাপ কমে যাবে এবং অটোমেটিক উন্নয়ন আসবে, বরকত আসবে। কারণ বরকতটা আপনার একটু উদাহরণ দিলে বুঝবেন। কুকুরের 8টা করে 10টা করে বাচ্চা হয়, কিন্তু তার কিন্তু বরকত নাই। গরুর একটা গায়ের একটা বাছুর হয়, সেটা আমরা কিন্তু আবার খাই প্রতি বছর। লক্ষ কোটি মানুষ গরু খাচ্ছে, কিন্তু দেখেন আল্লাহর বরকতের কারণে কিন্তু গরুর অভাব নাই, কিন্তু কুকুরের কিন্তু অভাব। কুকুর কিন্তু কেউ খায় না। তাহলে এটা দিয়ে বুঝাইতে চাই, আপনার যদি এমন কোনো মানুষকে, ব্যক্তিতে দেশে চালায় যে অন্যায় অপরাধ সম্বন্ধে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাপ সম্বন্ধে শিক্ষা দেবে এবং অন্য ধর্মের অনুসারী তাদেরকে ধর্মের জ্ঞান দিবে এই পাঠ্যপুস্তকের মাধ্যমেই, তারা পণ্ডিতের, হিন্দু কোনো পণ্ডিতের পিছু চক্কর কাটতে হবে না, মুসলমান কোনো হুজুরের পীরের পিছে চক্কর কাটার দরকার নাই। তারা নিজেরা লেখাপড়া করবে, সেখান থেকে তার ধর্মের জ্ঞান নিজে নিয়ে নিবে, সঠিক ধর্ম। কারণ আমাদের সঠিক ধর্ম না থাকার কারণে পীরেরা ধর্ম দিয়ে ব্যবসা করে খাচ্ছে, বিভিন্ন ধর্মের অনুসারীরা, তারা আমাদের হুজুররা ধর্ম ব্যবসা করে খাচ্ছে, আর সঠিক ধর্ম আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমাদের সঠিক ধর্ম যে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিবে, সেই সাথে আমরা আদর্শ মানুষ হতে পারবো। সেই সাথে আল্লাহর রহমত ফিরে আসবে। যে অপরাধ করবে তার শাস্তি দিবে, অপরাধ সম্বন্ধে জ্ঞান দিবে, যাতে আমাদের দেশে অপরাধ পাপ কমে যাবে। অপরাধ পাপ কমে গেলে আমাদের শান্তি ফিরে পাবো, আমরা ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, বাংলার জমিনটা হবে একটা জান্নাতের টুকরা, বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত করতে পারবো। আমাদের বিদেশে গিয়ে পরের গোলামি করতে হবে না, আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে মানুষ গোলামি করবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, সেই কোরআনটা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোরআন দিবে, তারা তো মুনাফিক, গাদ্দার, রাজাকাররা, মুনাফিকের নামদারি, মুনাফিক মুসলমান নামদারি মুনাফিকের নেতা হলে সে কোরআনের কথা শুনতে পারবে না। যে চুর নেতা হলে চুরের শাস্তি দিতে পারবে না, কারণ চুরের শাস্তি হলে তাহলে আপনার সন্তানগুলো, আমরা যখন চুরের সাথে সঙ্গে হচ্ছে, তারা চুর হবে না, কারণ তারা হালালভাবে উপার্জন করবে। কারণ হারাম হালালের শিক্ষা তো দেওয়া হয় না। এই জন্য আমরা নিজেরা হারাম পথে, হারামের মধ্যে আসি ডুবে, এই জন্য আমরা হারাম হালালের জ্ঞান অর্জন করতে চাই না এবং সেগুলো চলতে চাই না, সেভাবে মানতেও চাই না। এই জন্য আমাদের পরবর্তী বংশধর যেন এসব এলেম থেকে বঞ্চিত না হয়, পাপে লিপ্ত না হয়। কারণ আমরা যে রাজনীতি করি, এটা পাপের রাজনীতি, মহিলা রাজনীতি, হারাম রাজনীতি। আমাদের মা বোনদের রাজনীতির নাম দিয়ে জেনার শিকার করছি। এগুলো আপনারা গবেষণা করবেন আমার কথাগুলো, যে মহিলা, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মহিলা যে রাজনীতি করে, কারণ মহিলা রাজনীতি হারাম। আর এটা দায়ুস হয়ে যায়, এটা আপনি বাস্তবে, এটা বাস্তবিক কোরআন এবং সুন্নাহর আলোকে দেখবেন। দায়ুস হলে বিনা হিসাবে জাহান্নামী, কারণ আমি রাজনীতি করতে গিয়ে আমি জাহান্নামের টিকিট কাটছি।